হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। এখন বাজে হলো সকাল 9:30, আর এখন থেকেই ব্লগটা শুরু করছি। আর এই মাত্র টিফিন করে উঠলাম, দেখো ঘেমেও গেছি, ঘাম। তো যাই হোক, আজকেও একটা ভালোই টিফিন বানিয়েছি। তো দুদিন ধরে বেশ ভালো ভালো টিফিন হচ্ছে, এটা হলো কোইন্সিডেন্স। যাই হোক, সুমি কালকে বলেছিল, মা অনেক দিন তো তড়কা বানাওনি, তো আজকে একটু তড়কা বানাবে। তো সুমির অনুরোধে একটু তড়কা বানালাম। আর ওর বাবাও 10টার মধ্যে বেরিয়ে যাবে কাজে। তো আমি বললাম, আমাকে বলেছে যে তুমি কিন্তু তাড়াতাড়ি টিফিনটা করবে, ওই জন্য আমি 9:30টার মধ্যে টিফিনটা করে নিয়েছি। চলো টিফিনের এক ঝলক তোমাদের দেখিয়ে দিই। এই যে এখানে রয়েছে একদম গরম গরম রুটি, আর এখানে রয়েছে এই যে একদম কী বলতো ভেজ তড়কা এখানে বানিয়েছি। এক তড়কা বানাইনি, ভেজ তড়কাটাই বানিয়েছি। তো এই হলো আর লুক। চলো, তো দেখো বন্ধুরা, সুমিকে দিয়ে আমি চলে এসেছি বাড়িতে। আর এসে আমি কিছুক্ষণ বসেছিলাম। এখন গরমের ভাব পড়ে গেছে, তো খুব গরম লাগছিল আর কষ্টও হচ্ছিল। তো ওর বাবাকে সকালবেলা বলেছিলাম ফুল টুলগুলো নিয়ে আসতে, আর কিছু জিনিস নিয়ে আসতে। ওর বাবা বেমালুম ভুলে গেছে। তো বলে, আমি একদম ভুলে গেছি, তুমি আমাকে টাকা দিয়ে দিয়েছে। তারপরে আমি স্কুল থেকে ওকে ফিরে যখন আসছিলাম দিয়ে, তারপরে ফুল, তারপরে কিছু জিনিস যেগুলো ঘরের লাগতো, ওগুলো সব কিনে এনে ওই ঘরে রেখেছি। আর আমি এই ঘরে বেশ কিছুক্ষণ 10 মিনিটের মতো বিশ্রাম করছিলাম। আর আজকে তো বৃহস্পতিবার, পুজো দেওয়াও আছে। তো ভাবছি আজকে তো রান্না সেরকম ঝামেলা নেই। আসলে ওর বাবা না থাকলে বাড়িতে রান্না আমরা সেরকম একটা করি না, কারণ দুপুরবেলা যখন ওর বাবা খাবেই না, আমরা ওই আমাদের মতো কিছু একটা বানিয়ে নিই। আর রাত্রের রুটি খাওয়ার মতো কিছু একটা তরকারি বানিয়ে নিই, ব্যাস আমাদের হয়ে যায়। তো আজকেও সেরকমই কিছু জামা কাপড় আছে, কাচবো অল্প একটু, আমার মানে রেগুলার জামা কাপড়। আর পুজোটা দেব, এখন স্নান করে নিয়ে পুজোটা দেব, আর তারপরে রান্না বান্না সব করবো। আজকে বৃহস্পতিবার না, পুজোটা আগে হয়ে গেলে মানে একটা বড় কাজ হয়ে যায়। পুজো দেওয়া কিন্তু একটা বিরাট বড় কাজ, তাই না? তোমরা যদি আমার মতের সঙ্গে মেলো, তাহলে আমাকে একটু কমেন্ট করে জানিও যে আমি ঠিক বললাম কি না। তো চলো, এখন আমি স্নানটা করে নেব। এখনও 12টা বাজেনি। তো কিছু জামা কাপড় আছে, ওটা ভিজিয়ে কেচে নিয়ে একবারে স্নান করে তারপরে ফিরে আসছি। চলো, দেখো বন্ধুরা, স্নান করে চলে এসেছি। আর এসে পুজোও দিলাম এই মাত্র, পুজো টুজো দিয়ে এই মাত্র উঠলাম। এই হলো লক্ষ্মী পুজো হলো সবে। যে সমস্ত ঠাকুরকে ফুল টুল দিয়ে পুজো টুজো দিলাম। তো চলো বন্ধুরা, দেখো পুজো টুজো দিয়ে একবারে সোজা চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। রান্না মানে বলতে আজকে এক পদই করবো। আজকে শুধু সোয়াবিনের তরকারি করব, আর কিচ্ছু করব না। কারণ কালকে যে রান্নাগুলো করেছিলাম সেগুলোর কিছু কিছু সব রয়ে গেছে, তো হয়ে যাবে যা আছে তাই দিয়ে। কারণ খাবো তো শুধু মা আর মেয়ে, ওর বাবার আস্তে আস্তে রাত হবে, ওই জন্য শুধু এক তরকারি ভাতই করছি। এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে এই যে সোয়াবিন সিদ্ধ করে রেখেছি, এই যে সোয়াবিন সিদ্ধ। এখানে দেখো সোয়াবিনটাকে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে, আর জল ঝরানোর জন্য একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি। সোয়াবিনটার এখন জল ঝরুক, আর এই ফাঁকে আমি অন্যান্য সব জোগাড় করে নিই। এখানে দেখো আমি সোয়াবিনের জন্য আলু কেটে নিয়েছি, আর এখানে মশলাটাও বানিয়ে নিয়েছি। আর এখন চলো রান্নাটা শুরু করে দিই। এই যে আমার তরকারি করা হয়ে গেছে। লাস্টে গরম মশলা দিয়ে এখন ঢাকা থাক।
চলো বন্ধুরা, এখন প্রায় বাজে 6:45, আর আবারও আমি সুমিকে দিতে যাচ্ছি। রোজই এই একই জিনিস আমি করি, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। কিছু করার নেই, আমার সংসারটা তো আগে না, তাই সংসারটাকে বাঁচিয়ে ভিডিও করি আমি। তো চলো, আমি অন্য এক্সট্রা কিচ্ছুই দেখাতে পারবো না আমার সংসার ছাড়া। আমার সংসার আমাকে ছাড়া অচল। তো সুমি রেডি হয়ে গেছে, আর আমিও দেখো রেডি হয়ে গেছি। এখন সুমিকে আমি দিয়ে আসি, চলো। আর সুমির বাবা এখনও আসেনি, আসছে অনেকটা দেরি হবে। চলো, তুমি চাবিটা দেখতো, ওখানে রয়েছে, চাবিটা নে। ওই যে হ্যাঁ, নিয়েছিস? চলো দিয়ে আসি সুমিকে। এখন বাজে হলো রাত্রি 8:30, আর এই মাত্র সুমিকে নিয়ে আসলাম। নিয়ে এসে এই দেখো এসিটা চালিয়ে দিয়েছি। আজকে এত গরম লাগছে, আর এত সকাল থেকে শরীর খারাপ লাগছে না, আজকে ঠিক মতো ভিডিওই বানাতে পারিনি। শরীর যদি ভালো না থাকে ভিডিও বানানো যায় বলো? তো দুপুরবেলা আজকে ঘুমিয়েছিও, অন্যান্য সব কাজ বন্ধ দিয়ে আজকে কোনো রকমে রান্না করে, রান্না তো মানে এক পথ করেছি, আর তারপরে খেয়ে দিয়ে উঠে একদম সোজা ট্রেনে ঘুমিয়েছি সন্ধে অবধি। তারপরে সন্ধেবেলায় উঠে ওকে দিয়ে এসে এখন আসলাম। এখনও চোখ মনে ভেতর দিকে টানছে, মনে হচ্ছে কি রাত্রে আর কিচ্ছু করতে ইচ্ছে করছে না, কিন্তু না করলে তো চলবে না। এখন রুটিটা করতেই হবে, কারণ ওর বাবা সারাদিন পরে এসছে, পাশের ঘরে রয়েছে, টিভি দেখছে। আর সুমি তো রুটি খাবি না? কটা খাবি? দুটো না একটা? দুটো, ঠিক আছে। এখন তাহলে রুটিটা বানিয়ে নিই, বানিয়ে নিয়ে একদম সোজা খাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা হবে। এখন আর কিচ্ছু শেয়ার করব না, এখন কিছুক্ষণ আগে এসির হাওয়াটা খেয়ে নিই, খেয়ে শরীরটাকে ঠান্ডা করি, তার কিছুক্ষণ পরে করব। চলো, আজকে ঠিকভাবে ভিডিওই বানাতে পারলাম না, কি করব, শরীর যদি ভালো না থাকে আর ভিডিও হয়? চলো আবার পরে আসছি। এখন দেখো শরীরটাকে কিছুটা ঠান্ডা করে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে এসে দেখতেই পাচ্ছ রুটি বানাচ্ছি। ওর বাবাও তাড়া দিল যে তাড়াতাড়ি করো, যেহেতু সকাল থেকে ছিল না, সেহেতু খিদেও পেয়ে গেছে আর ঘুমটাও দরকার, ওই জন্য আমাকে তাড়া দিচ্ছে তাড়াতাড়ি করো। আর আমিও তাড়াতাড়ি করেই রুটিটা বানিয়ে নিচ্ছি সবার জন্য, যাতে তাড়াতাড়ি হয়ে গেলে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। কারণ শরীর কারোরই ভালো না, জানো তো, আমরা বেশি কেউই খাটতে পারি না, যেইটুখানি করার সেইটুখানিই করি। তো চলো, এখন গরম গরম রুটি খেয়ে একদম রাত্রের ডিনার সেরে সোজা শুয়ে পড়বো। আর এখানে দাঁড়িয়ে রয়েছি না, এখন গরমটা বেশ ভালোই পড়েছে, খুব কষ্ট হচ্ছে জানো তো গরমে, কিন্তু কিছু করার নেই, কাজ তো করতেই হবে। তো চলো বন্ধুরা, রুটি হয়ে গেছে আমার, আর এখন আমরা খেয়েও নেব। এখন রুটিটা বেড়ে নেওয়ার পালা। এই যে এখানে সব নিয়ে চলে এসেছি, এখন রুটিটা যার যার প্লেটে সব বেড়ে দিচ্ছি। চলো, এখানে রয়েছে আমার দুপুরে যে সয়াবিন আলু দিয়ে তরকারিটা করেছি, ওটা দিয়েই এখন আমি খেয়ে নেব। আর সুমি খাবে হলো সকালে যে তরকাটা করেছিলাম, ওটা ফ্রিজে রাখা ছিল, এখন গরম করলাম, এই যে তরকা দিয়ে সুমি খেয়ে নেবে। চলো, এই যে সুমি বসেও পড়েছে খাওয়ার জন্য। তো চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আর খুব ঘুমও পাচ্ছে আর শরীরটাও খারাপ লাগছে। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।